আমি এখন ভিউয়ার্সদের সামনে সোশ্যাল ফ্রিজিং এর স্টেপস গুলো একটু ডিসকাস করব। সব থেকে আগে যখন কোনো মহিলা ক্লিনিকে আসে আস্কিং ফর সোশ্যাল ফ্রিজিং বা ও নিজের ডিম্বাণুগুলোকে ফ্রিজ করতে চায়, তখন আমরা প্রথম স্টেপ হচ্ছে ওকে অ্যাসেস করি যে ওর কি ইনাফ উসাইটস আছে যে ফ্রিজ করার মতন কিনা। তারপরে যদি সেটা থাকে তখন আমরা ওকে 9 থেকে 11 দিনের একটা হরমোনাল ইনজেকশন দিই ওর ওভারিজ গুলোকে স্টিমুলেট করার জন্য। যখন ওভারিজরা অ্যাডিকুয়েটলি স্টিমুলেট হয়ে যায় তখন আমরা একটা ট্রিগার ইনজেকশন দিই ওর উসাইটস গুলোকে রিট্রিভ করি থ্রু ট্রান্সভাজাইনাল সোনোগ্রাফি। আর এই পুরো প্রসিজারটা হচ্ছে একটা ডে কেয়ার প্রসিজার। ওই উসাইটস গুলোকে তখন আমরা স্ক্যান করে ওর মধ্যে থেকে যেগুলো ম্যাচিওর উসাইটস ওইগুলোকে আমরা ফ্রিজ করি অ্যাট -196 ডিগ্রি সেন্টিগ্রেড। ওই উসাইটস গুলো ফিউচার ইউজের জন্য রাখি। যখন ও রেডি থাকে ফর চাইল্ড বেয়ারিং তখন ওই উসাইটস গুলোকে করা হয়, মানে বের করা হয় লিকুইড নাইট্রোজেন থেকে। বের করে সেইগুলোকে ওর পার্টনারের সিমেন অথবা স্পার্মের সাথে ফার্টিলাইজ করা হয় থ্রু ইক্সি প্রসিজার। আর তারপর থেকে যে রেজাল্টেন্ট এমব্রিওস গুলো তৈরি হয় সেগুলোকে আমরা তার ইউট্রাস অথবা বুম্বে ট্রান্সফার করি। তো এই পুরো প্রসিজারটাকে বলা হয় দ্য ল্যাব প্রসেস অর দ্য প্রসেস ইনভলভড ইন সোশ্যাল ফ্রিজিং। কিন্তু এর কিছু লিমিটেশনস আছে যে এইগুলোতে there is an urgency, মানে বেশিক্ষণ ওয়েট করা যায় না, we have to do it fast and it is relatively an expensive procedure.